প্রবলেম হলে বললেন কারো? না প্রবলেম নেই। ঠিক আছে স্যার আমাদের পার্শ্ব সীমান্ত না কোনো সমস্যা নেই স্যার, চাষাবাদ নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশি জমি, বাংলাদেশের কৃষকরা তাদের জমি চাষ করে, ইন্ডিয়ানরা একটু বাইরে ইন্ডিয়ান পোস্ট স্যার। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, এটা আমাদের মহাপরিচালক মহোদয়ের উক্তি। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের এই উক্তিকে ধারণ করে এবং সামনে রেখে আমাদের বিজিবির প্রতিটি সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সীমান্ত এলাকায়। এর ফলশ্রুতিতে আপনারা জানেন যে আজকেও আমাদের একটা বিওপি থেকে প্রায় 6 কোটি টাকার উপরে ভারতীয় অবৈধ পণ্য, যার আনুমানিক মূল্য 6 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবছর আমরা এ পর্যন্ত প্রায় 110 কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছি এবং বিজিবি 24/7 নিরলসভাবে আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ সচেষ্ট থেকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে। দুইটাই আমাদের তুলনামূলক এখন মাদকদ্রব্য এবং অন্যান্য যেই অবৈধ পণ্য সেগুলো আসা তুলনামূলক কমেছে আমাদের বিজিবির তৎপরতার কারণে। পাশাপাশি যেটাই আসছে সেটাই আমাদের জব্দ করতে আমরা সচেষ্ট থাকছি বলে আমাদের জব্দ তালিকা বৃদ্ধি পাচ্ছে। তো এ ব্যাপারে আরও সচেষ্ট থাকবো এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আমরা যখন এই মাদকদ্রব্য বা অন্যান্য অবৈধ পণ্য জব্দ করি, আমাদের এই পর্যন্ত প্রায় 130 জনের উপরে আছে যাদেরকে আমরা মাদকদ্রব্যের সাথে এবং অন্যান্য দ্রব্যের সাথে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছি এবং এরকম 75 জনের বিরুদ্ধে আমরা মামলাও দায়ের করেছি যাদের এটার পেছনে হাত ছিল বলে আমরা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। তো সুতরাং এটাও আমাদের তৎপরতা অব্যাহত আছে। আজকে আমাদের এখানে প্রায় 6 কোটি টাকার মালামাল জব্দ হয়েছে। এর ভিতরে কাপড় আছে, কিছু সানগ্লাস আছে, কিছু চশমা আছে, এরকম বিভিন্ন পণ্য আছে। অস্ত্র আমাদের কাছে যেরকম তথ্য, এরকম তথ্য পাই নাই যে অস্ত্র আসার তৎপরতা আমাদের এদিক দিয়ে চেষ্টা করা হয়েছে। বাট বিভিন্ন সময় শুনেছি যে বিভিন্ন মাল বা বিভিন্ন দ্রব্যের মাধ্যমে পাঠানোর একটা অপচেষ্টা। বাট আমরা এ যাবৎকালে প্রায় 110 কোটি টাকার যত মালামাল জব্দ করেছি, কোনোটার ভেতরেই আমরা এ ধরনের কোনো কিছু পাই নাই। তো আশা করছি যে যেই তথ্যগুলো আমরা পেয়েছি আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু পাই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। মানব পাচার হচ্ছে না, মানব পাচার একসময় ছিল, বাট এখন আর মানব পাচার হচ্ছে না। রিসেন্টলি আমরা 7 জনকে ধরেছি অন্য একটা ক্যাম্পের লোকেশন থেকে। মানব পাচার আর এখন এটা হওয়ার কোনো সুযোগই নাই। আমাদের বর্ডারে যেভাবে বিজিবি তৎপরতা আছে, কোনোভাবেই এই মানব পাচার হওয়ার সুযোগ নাই। পাশাপাশি মানব পাচারের সাথে যারা জড়িত ছিল এদের নামে অনেকগুলা কেস আছে এবং সেই কেসগুলোকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্পেশালি দেখার জন্য তাদেরকে যেন এলাকায় ঢুকে এই ধরনের কাজ না করতে পারে সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 71 পিলার জি যেটা খানারা ক্যাম্পের অবস্থিত, এই পিলারের সংলগ্ন এই এক সপ্তাহ আগে এই হিন্দু নারী দর্শন না, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, জি ধন্যবাদ। ধন্যবাদ। এদিকে যে ভিতরে ইন্ডিয়া ঢুকে গেছে, টাটা পুরো এলাকায় রয়েছে, তাদের কৃষকদের যখন বাহির করে স্যার গেট খুলে দেয়, নাম লিস্ট করে তারা আসে, আবার তারা ওইখানে যে নাম কাটিয়ে তাদের দেশে তারা পড়ে। এই জাতীয় কোনো ফুটেজ আপনার নিজস্ব কোনো ফুটেজ আছে, ওইটা দিয়ে দিন।
সামনে যেতে পারি যান যান ভাই আসেন চলে আসছে আমরা এরপরে আবার স্যারের একটা নিই হ্যাঁ দাঁড়াইছে হ্যাঁ তাহলে ওইগুলো নেই হ্যাঁ